দুপুরে তেমন কিছু রান্না করিনি, ওই ডাল আর একটা ভাজা করেছিলাম। তাই আজকে দুপুরের পরে রান্না নিয়ে চলে আসছি। আজকে দেখো আমি বানাবো কাঁচা কলার কোপ্তাকারি। কাঁচা কলা দিয়ে নিরামিষ তরকারি যেমন আমরা খাই, এর থেকেও দারুণ লাগে কাঁচা কলা দিয়ে কোপ্তাকারি। এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি আজকে রান্নার জন্য। এই দুটো দিয়েই আজ হয়ে যাবে। দুটো কাঁচা কলাকে আমি দুপাশে সামান্য করে ফেলে নিচ্ছি এবং মাঝখানে দু টুকরো করে দেব। এখন একটি প্রেসার কুকারে কাঁচা কলাগুলো দিয়ে দেব, আর দেব সামান্য হলুদ আর লবণ। হলুদ লবণ না দিলে কাঁচা কলা কিন্তু কালো হয়ে যাবে। এবার একটু হলুদ লবণগুলো মিশিয়ে নেব, মিশিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসে দুটো সিটি দিয়ে নিচ্ছি। এখন একটি জারে সামান্য কিছু আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখন দেখো পেস্ট হয়ে গেছে। এখান থেকে আমি অল্প কিছুটা তুলে রাখবো কাঁচা কলা কোপ্তাগুলো মাখার জন্য। এবারে বাকিটাতে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এটা কিন্তু তোমরা না চাইলেও নাও দিতে পারো। দিচ্ছি সামান্য জল, আবারও সব কিছু ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। আবার এদিকে কিছুটা কাজু বাদাম আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো কাঁচা কলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নেব। এখন খোসা ছাড়িয়ে নেব ভালো মতো। খুব সাবধানে ছাড়াতে হবে, যেহেতু অনেকটাই গরম, তাই ধীরে ধীরে খোসাগুলোকে এবার ছাড়িয়ে নিচ্ছি। দেখো সবগুলো কাঁচা কলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেব কিছুটা বেসন আর সেই আদা কাঁচা লঙ্কা পেস্ট যে বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর দেবো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি কিন্তু বেশি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, তার কারণ এর আগেই আমি আদা বাটাতে কিন্তু কাঁচা লঙ্কা অনেকটাই দিয়ে দিয়েছি। দিচ্ছি সামান্য হলুদ আর লবণ। এখন সেদ্ধ কাঁচা কলার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এখানে কিন্তু ভালোভাবে মাখতে হবে যাতে বাইন্ডিং ভালো হয়, সেরকম একটা টাইট ব্যাপারটা কিন্তু রাখতেই হবে। এখানে আমি পরে আরও কিছুটা বেসন দিয়েছি যাতে একটু শক্ত ভাব আসে এবং গোল গোল করাও সহজ হবে। তবে মাথায় রাখতে হবে খুব একটা বেশি ব্যবহার করব না, বেশি বেসন ব্যবহার করলে কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে। এখন হাতে কিছুটা ঘি মাখিয়ে কোপ্তাগুলোকে গোল গোল আকারে বানিয়ে নেব। একে একে সবগুলো কোপ্তা বানিয়ে নিলাম। এখানে তোমরা তোমাদের মতো শেপ দিতে পারবে। এখন কড়াইয়ের তেল ভালো করে গরম করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। লাল লাল করে কোপ্তাগুলো কিন্তু ভাজতে হবে। আর রোজ রোজ আমিষ খেতে খেতে কিন্তু মাঝে মাঝে এক আধ দিন এরকম নিরামিষ খুব ভালোই লাগে খেতে। দেখো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এভাবে বাকিগুলো আমি ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। দেব সামান্য লবণ ও হলুদ। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে দিচ্ছি কেটে রাখা টমেটো। দেব মশলার পেস্ট, সামান্য হলুদ আর লবণ। এবার সব কিছু ভালো করে কষতে দেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দেব কাজু বাদাম বাটা আর দিচ্ছি সামান্য জল আর সামান্য চিনি। নিরামিষ রান্নাতে চিনি না দিলে স্বাদ আসে না। এখন আবারও কিছুক্ষণ কষতে কষতে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। মশলা কষার সাথে সাথে আলুগুলো কিন্তু মশলার সাথে ভালো মতো কষে যাবে। এখন দেব পরিমাণ মতন জল। জলটা কিন্তু তোমরা তোমাদের মতন দেবে। আবার এটা মনে রাখতে হবে কোপ্তাগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, আর জল কম দিলে কোপ্তাগুলো সফটও হবে না। এখন আবার ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেবো। এভাবে আলুও সেদ্ধ হয়ে যাবে, কোপ্তাগুলোও বেশ সফট হয়ে যাবে। এখন ঝোলটা অনেকটাই ফুটে গেছে। এখন দেব গরম মশলা আর ঘি। এবারে গ্যাসটা অফ করে দেব। এরকম গরম গরম ভাতের সাথে এই কোপ্তা কারি কিন্তু খেতে দারুণ লাগে। একবার ট্রাই করে দেখো আর আমাকে একটি কমেন্ট করো।